গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবারের এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলা হয়ে গেছে। আর গতকাল দুপুর থেকে আমার শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে লাপুর জন্মদিনে খাটাখাটুনিটা একটু বেশি হয়ে গেছে, রান্নাবান্না করে তারপরে আগের দিন থেকে জোগাড় যন্ত্র সবই আমি করেছি। কারণ লাপুর জন্মদিনে আমি প্রথমেই বলেছি লাপুকে আমি কিছু করতে দিই না, সবটাই আমি নিজের দায়িত্বে নিজে থেকেই করি। যাই হোক, তা শরীরটা আসল কথা হয়েছে খারাপ হয়েছে, অ্যাসিডিটি প্রচণ্ডভাবে হয়ে গেছে। তা যাই হোক, সেই জন্যই শরীরটা একটু ঝিমঝিম করছে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন চলে এসেছি সোজা ফ্রেশ হয়ে সব কিছু করে ঠাকুরঘর করে টোরে সব কিছু করে রান্নাঘরে প্রথমেই এসে করছি হচ্ছে রুটি আর পেঁয়াজকালি আলুর তরকারি। কারণ পেঁয়াজকালি আলু যবে থেকে উঠেছে বেশি আমরা ভাজাটাই খেয়েছি। পেঁয়াজকালি ওই জন্য একটু হালকা ফুলকার ওপরে খেতে চাইছি, একটু ভাজাটা একটু অ্যাভয়েড করতে চাইছি কদিন। তাই সেই জন্য পেঁয়াজকালি আলুর তরকারি করছি রুটির সাথে। এটা সকালবেলার জলখাবার। আর তার সাথে তো নলেন গুড়ের পায়েস তো আছেই, যেটা এখন জন্মদিনে করেছি সেটা এখন একটু আছে, অল্প একটু, এই দিয়েই হয়ে যাবে। আর রুটি আর আমার পেঁয়াজকালি আলু তরকারি। আর এই যে লাপ্পুকে এখন খেতেও দিয়ে দিয়েছি, আর মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমার এখানে শেরু ওয়েট করছে যে রুটি একটু যদি পায়, কিন্তু ওর তো আটা খাওয়া যায় না, সেই জন্য এই যে ওর খেলাটাও দিয়ে দিলাম। এখন ওর খেলাটা নিয়েও খেলছে। আর মেয়ে আর লাপ্পুকে দিয়ে এখন আমিও বসে পড়েছি। কিন্তু আমি শেরুর প্রতি এই যে এখানে নলেন গুড়ের পায়েস, এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস এক বাটি। লাপ্পু একটুখানি খেলো আর বাকিটা আমি খাবো রুটি দিয়ে। আর এখন চলে এসেছি জলখাবার খেয়ে এখানে সোজা চলে এসেছি রান্নার দিকে, কারণ ঝটপট রান্নাটা করতে চাইছি। কারণ তারপরে তো স্নান আছে, পুজো আছে, সবই আছে। আর এখন তো আবার টাইমিং চেঞ্জ করে ফেলেছি। আগে যেরকম স্নান করে পুজো করতাম, স্নান করে পুজো করে রান্না করতাম, এখন আবার আগের মতো, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে তাই খাবার দাবার ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই। আর এখানে এখন বসাচ্ছি চাল কুমড়ো দিয়ে ডাল, যেটা লাপ্পু খেতে ভীষণই ভালোবাসে। আর মুগের ডাল সিদ্ধ আমার হয়েও গেছে, একটু খাজা খাজা শক্ত শক্ত করে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি আগেই। আর এখানে আমি চাল কুমড়ো দিয়ে ডালটা বানানোর জন্য কিছুই সেরকম দেবো না, মশলাপাতি দিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তার মধ্যে চাল কুমড়োটা জাস্ট নাড়াচাড়া করেই এখানে ডালটা আমি দিয়ে দেবো। এখানে আর ডালটা একটু শুকনো শুকনো হবে, এটা খুব ওই ঝোল টাইপের যে ডাল হয় পাতলা, সেইটা হবে না। এটা একটু শুকনো শুকনো গায়ে মাখা মাখা ডালটা, যাতে চাল কুমড়োর গায়ে ডালটা মাখা মাখা থাকে এরকম। আর দেবো লবণ আর অল্প একটু মিষ্টি, ব্যাস এই দিয়ে ডালটা হবে। আর এখানে শেরুর চিকেন আর ভাত সিদ্ধ বসে গেছে। আমি না প্রেশারে কিছু করতে পারি না, কারণ প্রেশারে করলে কি বলুন তো, অনেকেই প্রেশারে ডগিদের খাবার রান্না করে। আমিও প্রথম করতাম, তার জন্য লাপ্পু একটা প্রেশার কিনেও আমাকে এনে দিয়েছে। কিন্তু প্রেশারে ভাত করতে গেলে আমি দেখেছি ভাতের ওই ফ্যানটা না, ওই প্রেশারের ওই সিটি দিয়ে চারিদিক ছড়িয়ে যায়, সেটা আমার পক্ষে পরিষ্কার করাটা আরও প্রচণ্ড টাফ হয়ে যায়। সেই জন্য আমি এখানে হাঁড়িতে করেই শেরুর ভাতটা করি। আর আমি দেখেছি ও ফ্যান ঝরানো ভাতটা যতটা খেতে ভালোবাসে, ফ্যান সমেত ভাতটা খেতে না ওর খুব কষ্ট হয়, একটুখানি ভাতটা খাবার পর ও আর খেতে চায় না, জানি না পেটটা ভার হয় বলেই। তা সেই জন্য আমি ওই প্রেশারটা তুলেই রেখেছি, প্রেশারটা লাগে না। তা এখানে ওই যে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর মিষ্টিটা দিতে গিয়েও দিলাম না চিনিটা। ভাবলাম যে চাল কুমড়োটা ডালের সাথে একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে চিনি দেবো, কারণ আগে থেকে চিনি দিয়ে দিলে তখন ওটা সিটে হয়ে যায়, শক্ত হয়ে যায়। ব্যাস এই তো চাল কুমড়ো দিয়ে ডাল আমার বসানো হয়ে গেল। আর আজকে রান্নার বলতে আলু ভাজা করব একটু। এই যে এখানে আলু ভাজা কেটে একটু আলু ভাজা করে নিচ্ছি খাবার জন্য ডালের সাথে। আর আমাদের তো সেই মাছের মাথা দিয়ে একটু ডাল ছিল, যেটা আমি আর মেয়ে খাবো, সেই জন্যই আলু ভাজা। আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা, পুরো মেঘটা পুরো কালো হয়ে এসেছে। আমার তো মনে হচ্ছিল যে কালবৈশাখী বোধহয় আসবে, কিন্তু না, কালবৈশাখী হলো না। পুরো মেঘ করে গেছে, কালো হয়ে মেঘ জমেছিল। পুরো মনে হচ্ছিল যেন কালবৈশাখী বিকেলের দিকেই 5টা সাড়ে 5টার মধ্যেই কালবৈশাখী ঝড় উঠবে, কিন্তু তা তো হলো না। আজকেও দেখলাম তাও হলো না। আর এখানে জামা কাপড় মেলেও দিয়েছি, এই যে, কারণ ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ ছাদে এত গরম রোদ্দুর, তা সেই জন্য আমি এখানেই জামা কাপড়টা মেলে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান,
আর কালকে না আমি ভিডিও যেটা শুরু করেছি, প্রথমেই বলি যে প্রথমে যে ভিডিওটা আমি শুরু করেছিলাম সেই ভিডিওটা তো শেষ করতে পারিনি, কারণ দুপুরের পর থেকে আমার এত মাথা যন্ত্রণা শুরু হলো যে স্যারিডন খেয়েও আর মাথা যন্ত্রণা কমছিল না। লাস্টে রাত্রিরে যার জন্য আমি বিকেলের পর থেকে ক্যামেরা হাতেই নিইনি, এত অসহ্য লাগছে আর আমার মাথা যন্ত্রণা হলে খুব কষ্ট হয়। তা সেই জন্য তারপর লাস্টে গিয়ে ভেবেছিলাম রাত্রের দিকেও এন্ড করবো, কিন্তু তাও পারলাম না, এত শরীরটা খারাপ হয়ে গেল। তা সেই জন্য ভাবলাম রাত্রিবেলা গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে ঘুমানোর পর গিয়ে মাথা যন্ত্রণা কমলো। তার ভাবলাম যে আজকে সকালবেলা তো আরেকটা ভিডিও শ্যুট করার আছে, তা যাই হোক তার আগে আমি এই ভিডিওটা এন্ড করি। তা আজকে সকাল সকাল বানাচ্ছি, তা আমি ভাবলাম যে চলুন আপনাদের সাথে টিফিন ব্রেকফাস্ট বানাতেই ভিডিওটা শেষ করি। তা আজকে বানাচ্ছি কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কিছুটা পুর বেঁচে গেছিলো আমার, তা সেই পুরটা দিয়ে ভাবলাম কচুরি করলে তো অনেকটা অয়েল লাগে, তেল লাগে, ভাবলাম যে অল্প তেলে পরোটাটাই একমাত্র হবে। তা সেই জন্য যেমন আলুর পরোটা হয় সেরকম কড়াইশুঁটির পুরগুলো ভরে ভরে এরকম কড়াইশুঁটির ওপরে যে পরোটাটা দেখছেন ওটাতে আর পুর কুলাইনি, ওই জন্য ওটা প্লেন পরোটা বানাবো, আর বাদ বাকি নিচের যেগুলো আছে সেগুলো সব কটা কড়াইশুঁটির পুর ভরা। তা চলুন তার সাথে আর কি বানিয়েছি দেখিয়ে দিই একবার। তার সাথে বানিয়েছি হচ্ছে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আলুর নর্মাল একটা তরকারি। তা চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।